বা শুনছেন, পরবর্তীতে শুনবেন, সবাইকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আজকে আমাদের ফ্যামিলির শহীদ পরিবার এবং আহত যোদ্ধার সমন্বিত যে আমাদের ভার্চুয়াল মিটিংটি হচ্ছে, এই মিটিংটি যে উদ্যোগ নিয়েছেন আমাদের হাসিনা আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের কথাগুলো শুনেন, আমাদের কষ্টগুলো বোঝার চেষ্টা করেন, কিন্তু আমরা সমাধান খুঁজে পাই না। আসলে আমরা কোথায় যাব? এই দীর্ঘক্ষণ আলোচনার ভিতরে আমি মনে করি যে আমরা সবাই শুধু আমাদের কষ্টগুলো শেয়ার করছি, বিভিন্ন জায়গা বলছি। আপা, সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে, আমি সর্বপ্রথম বলি, আমার প্রিয় নেত্রী, যে নেত্রীর অনুপ্রেরণা দেখে আজকে আমরা তার কর্মী হয়ে তার নীতি আদর্শ দেখতে দেখতে শিখে শিখে আজকে বড় হয়েছি, সে ময়সী মা, গণতন্ত্রের প্রতীক, বাংলাদেশের যিনি হচ্ছেন রক্ষক, সেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এখন বর্তমানে অসুস্থ এবং খুব সিরিয়াস অবস্থায় আছেন। আমরা যার আদর্শে আমরা আদর্শিত, যিনি অনেক সুযোগ সুবিধা পাওয়া সত্ত্বেও আমাদের ছেড়ে যাননি। এই বাংলাদেশ তার, বলেছিল এই বাংলাদেশ ছাড়া আমার আর কোথাও ঠিকানা নেই। বৃদ্ধ বয়সে তিনি ছিলেন একটি স্যাঁতসেঁতে কারাগারে। আমরা যদি একটু একটু পিছনে ফিরে যাই, এই 17 বছর যুদ্ধ করে তার সন্তানকে হারিয়েছেন। আজকে এখানে যারা শহীদ পরিবার রয়েছেন, তাদের সন্তান হারিয়েছেন। আজকে আমিও মারা যেতে পারতাম, আমাকে আল্লাহ আমার হায়াত রেখেছে, আমি বেঁচে আছি, আপনার মাধ্যমে কথা বলেছি, এর আগেও একবার আপনার সাথে কথা বলেছি টক শোতে। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে কি আপা, আমরা যারা কাজ করি, যারা বেশি কাজ করি, যারা মানুষকে নিয়ে বেশি ভাবি, যারা রাজপথে সোচ্চার বলিষ্ঠ কণ্ঠস্বর, এখানে আপনি তাদেরকে প্রায় নিয়ে আসছেন। এই লোকগুলো, এই মানুষগুলো আমি দেখেছি যে যারা রাজপথে আমরা পেয়েছি, এই এই মানুষগুলোকে আপনি আজকে এই গ্রুপ কলে নিয়ে আসছেন, ভার্চুয়ালি কথা বলছি। আমরা বাস্তবতা জানি, কি হচ্ছে, কোথায় কি চলছে, সবকিছু জানি। আবার আমরাই পিছনে পড়ে যাই। কেন পড়ে যাই আপা জানেন? আপা, এই জন্য পড়ে যাই যে আমরা সত্য সত্য বলি, মিথ্যাকে মিথ্যা বলি, সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। আপা, এটা যদি আমাদের অপরাধ হয়ে থাকে, তাহলে পৃথিবী তো ধ্বংসের পর্যায়ে। আজকে দেখেন, আমরা বাংলাদেশে, আমার জন্মলগ্নে আমি দেখি নাই যে এত বড় ভূমিকম্প আমি দেখি নাই। আজকে সেই বিল্ডিং এরকম ঢেলে ঢেলে তারপরে ঢেলে, আমি প্রথম মনে করেছিলাম যে আমার ডান পায়ে ডিভাইস পরিহিত, আমি তো হাঁটতে পারি না, তো আমি বোধহয় আমার কোনো প্রেশারের সমস্যা হচ্ছে, মাথা ঘুরতেছে। পরে দেখলাম যে না, পুরো বিল্ডিং, 8 তলা বিল্ডিংটা আপনার বাঁক হয়ে যায়, বাঁক। এমন একটি পর্যায়ে আমরা চলে আসছি যে এই 1 সপ্তাহের ভিতরে আরো 20টি ঝাঁকুনি দিবে। আমাদের একটু শুধু আমরা বিবেকটাকে কেন আমরা উজ্জীবিত করি না, আমাদের নীতি নৈতিকতা কেন আমরা সোচ্চার করি না, বা আমাদের এই মনে প্রাণে যে কথাগুলো রয়েছে, আমরা যে আদর্শের জায়গা থেকে কথাগুলো বলি, এটির কেন বাস্তবায়ন ঘটাই না আমরা? এটা আপা আমার কাছে কেন জানি মনে হয় যে আমাদের নীতির আদর্শের বাইরের থেকে এই যে লোকগুলো আমাদের নিয়ে চিন্তা ভাবনা করেন, তারা শুধু তাদের ফুলঝুরি, কথার ফুলঝুরিতেই থাকেন। তারা নীতিবাক্য শোনান, আমাদেরকে ইউজ করেন, আমাদেরকে ব্যবহার করেন, কিন্তু দায়িত্বের বেলায় এমন একজনের হাতে দায়িত্ব তুলে দেন, যিনি হচ্ছেন চাটুকার টাইপের লোক, যিনি হচ্ছেন রক্তচোষা মানুষ, তাদের হাতে দায়িত্বগুলো চলে যায়। আপা, আমরা কি সারা জীবন এগুলোই দেখতে থাকবো? আমরা কি আসলে কোনোদিনই আমাদের ন্যায্য অধিকার, ন্যায্য আমাদের যে মৌলিক অধিকারটা, এখন বেঁচে থাকার যে অধিকারটা, এটা কি আসলে আমরা কোনোদিন প্রয়োগ করতে পারবো না? আমরা যারা এখানে আছি, দীর্ঘদিন ধরে রাজপথে কাজ করছি, মানুষের এই আন্দোলনে শহীদ এবং আহতদের নিয়ে কাজ করছি। আমাকে দাবিয়ে রাখার জন্য একটি গ্রুপ দাঁড়িয়ে গেছে। যখন শুনেছে বিএনপি থেকে জুলাই যোদ্ধাদের একটি কমিটি দেবে, তখন আমাকে সত্য মিথ্যা মিলিয়ে আমাকে ছোট করার চেষ্টা করেছে, আমাকে ডিভাইডার করার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। আমি এখনো মোটামুটি মানুষের দোয়ায়, ভালোবাসায় এখনো আমার লাইনে এখনো আছি। সবচেয়ে আপা কষ্টের বিষয় হচ্ছে, একটি বছর এই ভাতা বলেন, যে কোনো আন্দোলন বলেন, একদম শাহবাগে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে যুদ্ধ করেছি, যে মানুষগুলো এখানে সাক্ষী।
স্রোতের বিপরীতে দাঁড়িয়ে আমাকে হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। আমি সেই স্রোতের বিপরীতে দাঁড়িয়ে আমি আমি এই আহত যোদ্ধাদের, এই শহীদ পরিবারের কথা বলেছি। আমার সাথে এখানে অনেকেই ছিল, রবিউল ভাই ছিল, হাসান ভাই ছিল, এরা অনেকেই ছিল আমার সাথে। কিন্তু অতীব দুঃখের বিষয়, রাষ্ট্রে আমি কলঙ্কিত হয়েছি, আমি ঘৃণার পাত্র হয়েছি, আমাকে ডিভাইডার করার চেষ্টা করছে ওই সুযোগ সন্ধানী মানুষগুলো। যে সুযোগ সন্ধানী মানুষগুলো হচ্ছে স্নিগ্ধর ভিতরে একজন, যে সুযোগ সন্ধানী মানুষগুলো হচ্ছে আমাদের ভিতরে এরকম আরো হাজারটি স্নিগ্ধ রয়েছে। আপা, শুধু একটি কথা বলতে চাই, মৃত্যুর আগে, মৃত্যুর ঘর দেখে আসছি, আমার প্রিয় সহযোদ্ধারা শহীদ হয়েছেন, শহীদ পরিবার এখানে উপস্থিত। আমিও মারা যেতে পারতাম, আমার পরিবারও আজকে আপনার সাথে শহীদের কাতারে এসে আপনার সাথে এখানে ভার্চুয়ালি কথা বলতে পারতো। আল্লাহর অশেষ কৃপায় শুধু একটি কথা বলবো, যে আমরা কি শুধু এই অভিযোগ জানাবো, নাকি এর প্রতিফলন, এর কোনো বাস্তবতা আমরা আসলে পাবো?